জিন্দাবাজারের ওয়ান সিটি বঙ্গবাজার মার্কেট চলের দরকারি কাগজ ছাড়া, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় আর হোল্ডিং ট্যাক্স না দেওয়ায় অভিযানও গেছে মেয়র আরিফ। সিলেট শ্রমিক নেতা রিপনের মার্ডার মামলায় 3 আসামিরে ফাটানি হয়েছে জেল। দেশে করোনায় জান নিছে আরো 50 জনের, নয়া পজিটিভ হয়েছেন 2928 জন। 14 শিকর ভিতরে হারানি হয়েছে সিলেটের জাল ডাক্তার শাহ আলমরে। এমসি কলেজের মাঠে গরুর বাজার বয়ানির প্রতিবাদে আন্দোলন চালাইয়া যাইয়া ছাত্রছাত্রীতে মানববন্ধন আর রাস্তা আটকাইয়া বিক্ষোভ করছেন তারা। সিলেট জেলায় করোনা পজিটিভ হয়েছেন 3500 মানুষ, মারা গেছেন আরো 3 জন। সিলেটের সোয়ারটা বয়ানির এক হপ্তার ভিতরে ভাঙ্গিয়া পড়ে গেছে সিটি কর্পোরেশনের গেট। রাজনৈতিক দল তাকি রাজাকার আলবদর আর তার বাইক সেন্টারে বাদ দেওয়ার লাগে সিলেটে মানববন্ধন করছে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডে। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইট খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেট শহরের জিন্দাবাজার ও বিএনপি জামাতর আমলও বানাই লইছিল ওয়ান সিটি বঙ্গবাজার নামৰ মার্কেট। ক্ষমতা দেখাইয়া মার্কেটের অনুমতি লো হয়েছে না 10 বছর। ই মার্কেটের 50 জনের উপরে কারবারিয়ে সিটি কর্পোরেশন তাকি ট্রেড লাইসেন্স না লইয়াও ব্যবসা করিয়াইরা, লগে কোনো হোল্ডিং ট্যাক্স না দিয়াও গায়েবী ক্ষমতা লইয়া ব্যবসা চালাইয়া জারি মার্কেটে। ইতা বিষয়ে অতদিন কেউ কোনটাও মাতছেন না। গেছে কয়দিন আগে ই মার্কেটের ফাইল তুকাতুকি করিয়া সপ্তাহ বার করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তাই ই ব্যাপারে ব্যবস্থা লওয়ার লাগে হুকুম দিছেন তান অফিসে। বাদে সিটি কর্পোরেশন থাকি কয়েকবার নোটিশ পাঠানি হইলেও ওয়ান সিটি বঙ্গবাজারের ইতা পাত্তা দিছেন না। শেষমেশ সোমবার বিয়ানে মার্কেটর নিজে গিয়া হাজির হয়েছেন মেয়র আরিফ। এই সময় সিটির ম্যাজিস্ট্রেট আর চিফ ইঞ্জিনিয়ার তান লগে আসলা। তাই মার্কেট একটা তুলি লওয়ার ডর দেখা নিয়ে ব্যবসায়ী হকলে তান গেছ থাকি একদিনের সময় লইছন আর সিটিত গিয়া দেখা করবা করি অনুরোধ জানাইছন। তান অনুরোধ রাখিয়া মেয়রের সময় দিয়া ফিরত আইছেন। ই ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী কইছেন, সিটির গেছ থাকি ই মার্কেটে 10 বছর ধরে কোনো অনুমতি লইছে না। মার্কেটের ব্যবসায়ী হকলে ট্রেড লাইসেন্সও নিছই না আর মার্কেট থাকি কোনো হোল্ডিং ট্যাক্সও দেওয়া হইছে না। মঙ্গলবারের ভিতরে তারা কোনো কাগজ না দেখাইতে পারলে সিটির কাম সিটিয়ে করব। প্রথমে ইনফরমেশন পাইলাম যে 5 ফিরা মুকামার পিছনে একটা বড় মার্কেট। গত 10 বছরের মাঝে ওনারা এই মার্কেটে কোনো পারমিশন নেন নাই, কোনো ট্রেড লাইসেন্স দেন না, কোনো হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন না। এমনিয়মের একটা সীমা। আমরা এই নিয়ে 4 মাস আগেও আমরা বারবার নোটিশ দিই, কোনো নোটিশে টাকা। এই জন্য আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা করছি এবং একদিনের সময় দেওয়া হয়েছে। কালকের মধ্যে যদি ওনারা সুষ্ঠু কাগজপত্র না দিতে পারেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এইখানে হকারদের একটা মালামালের ডিপো, এখান থেকে নিয়ে এসে ওরা এখানে মার্কেট। সিলেট বিভাগ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন রিপনের মার্ডার মামলায় 3 আসামিরে জেল ফাটানি হয়েছে। এর মাঝে একজনরে পুলিশে অ্যারেস্ট করছিলা আর বাকি 2 জনরে কোর্টে সারেন্ডার করছেন। সোমবার মাদানে ও 3 জনরে কোর্টে তোলার বাদে বিচারকে তারারে জেল ফাটানির হুকুম দিছেন। জেল যাওয়া 3 আসামি হইলা সিলেটের দক্ষিণ সুরমার বড়ইখান্দির মরুম ফরিদ আহমদর ফুয়া ইজাজুল, মরুম ফারুক মিয়ার ফুয়া রিমু আর লিলু মিয়ার ফুয়া শেবুল হাসান। এর মাঝে ইজাজুল আর রিমুয়ে সিলেট মহানগরের 3 নম্বর কোর্টে সারেন্ডার করিয়া বেল চাইছিলা। ই কোর্টের বিচারক শারমিন খানম নীলায় বেল না দিয়া তারা জেল হারানির হুকুম দিছেন। ইবাইদি রবিবার শ্রমিক নেতা রিপনের মার্ডার মামলায় আসামি শেবুল হাসানদের শ্রীমঙ্গলের হানিফ বাস কাউন্টারের সামনে থাকি বান্দিয়া আনছে পুলিশে। তান্ডে কোর্টে তুলিয়া জেল ফাটানি হয়েছে। শ্রমিক নেতা রিপনের মার্ডার মামলার মেইন আসামি আর আরো 2 জন জেল হারানির খবর পাইয়া এরারে ফাঁসি দেওয়ার দাবি লইয়া মাঠে নামছিল শ্রমিক হল। সোমবার তারা সিলেট জেলা পরিষদের সামনে রাস্তা আটকাইয়া ই দাবি জানাইছেন। টাইন রাস্তা আটকা নিয়ে গাড়ির তোর জাম লাগি গেছিল। বাদে পুলিশ গিয়া রাস্তা থেকে শ্রমিক হলরে হরাইয়া দিছেন। দেশে করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষের সংখ্যা বাড়তিও আছে। গেছে 24 ঘন্টায় এই ভাইরাসে জান নিছে আরো 50 জনের। ও লইয়া করোনায় জান নিল দেশের 2668 জন মানুষের। নয়া করে দেশে বেমারি মিলছে আরো 2928 জন। সোমবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার অনলাইন বুলেটিন আইয়া দেশের হাল হকিকত তুলিয়া ধরছেন অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায়। তাই জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশের 80টা লেব 13,362টা স্যাম্পল পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষা করিয়া 2928 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা দেশের 10,41,661টা স্যাম্পল পরীক্ষা করিয়া মোট 2,07,453 জন করোনা পজিটিভ হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,329টি এবং পিসিআর পরীক্ষা হয়েছে 13,362টি।
এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,41,661টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। ডাক্তার নাসিমাই জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশে করোনা বেমারও পড়ার নয়া আরো 50 জন মানুষ মারা গেছে। সকলতায় এই বেমারে আমরা দেশে মারা গেছেন 2,668 জন। এর মাঝে 2,104 জন বেটা, 564 জন বেটি মানুষ। গেছে 24 ঘন্টায় বালা হওয়া 1,914 জনের লইয়া এখন পর্যন্ত দেশ এই বেমার থেকে বালা হয়েছেন 1,13,556 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন। এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.74%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। সিলেটও জাল ডাক্তার শাহ আলমরে 14 শিকড় ভিতরে রাখা হয়েছে। সরকারি হাসপাতালের নাম ব্যবহার আর পরীক্ষা না করিয়া টেকা লইয়া করোনা নেগেটিভর জাল সার্টিফিকেট দেওয়ায় তান্ডে আটকানি হয়েছে। রবিবার হাইনজাবালা AHM শাহ আলম সাগর নামর ও ডাক্তারে 4 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টও জেল জরিমানার শাস্তি দিয়া তান্ডে জেলও ফাটানি হয়েছে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ে মোবাইল কোর্ট বয়াইয়া তান্ডে জেল জরিমানা করছেন। এই খবর নিশ্চিত করছেন রেব নয়র ASP সামিউল আলমে। তাই জানাইছেন ডাক্তার শাহ আলমের ঠেকা লইয়া মানুষের করোনা নেগেটিভর সার্টিফিকেট দিতা, নিজের নামর লগে আন্দু পদ লাগাইয়া রুগী অকলরে ঠগাইতা। রবিবার ডাক্তারে আটকাইয়া মোবাইল কোর্টও বয়াইয়া জেল জরিমানা করা হয়। বাদে তান্ডে সিলেট কেন্দ্রীয় জেলও হারানি হয়েছে। সিলেটের সবচেয়ে পুরানা MC কলেজের মাঠও কুরবানি গরুর বাজার দেওয়ায় প্রতিবাদে আন্দোলন চালাইয়া যাইরা ছাত্রছাত্রীদের। সোমবার তারা কলেজের মাঠের সামনে মানববন্ধন করছেন। বাদে তারা বালুচর থেকে টিলাগড় পর্যন্ত রাস্তা আটকাইয়া বিক্ষোভ করছেন। সোমবার মাদানে ছাত্রছাত্রী MC কলেজের মাঠের মেইন গেটের সামনে আইয়া দলা হইসলা। বাদে তারা কলেজের মাঠে গরুর বাজারের লাগি ইজারা দেওয়ায় রাস্তা আটকাইয়া মানববন্ধন করছেন। মানববন্ধনে থাকা ছাত্রছাত্রীতে কইছেন MCর মাঠের রোজ 600 মানুষ খেলা তাই। সিলেটের সবচেয়ে পুরান আর সুন্দর এই মাঠে গরুর বাজার বয়াইয়া ইটারে নষ্ট করার চক্রান্ত চলে। এই বারিশার সময় গরুর বাজার বয়াইলে মাঠের কাম পুরা শেষ হয়ে যাব। ছাত্রছাত্রীতে অভিযোগ দিয়া কইছেন একটা পক্ষই বহুত দিন ধরে MCর মাঠে ব্যবসা বাণিজ্যের কামও লাগাইতে চাইরা। উদ্দেশ্যে এইবার গরুর বাজার বয়ানির চেষ্টা চলে। তারা শাহিদগার মাঠর লাখান MCর মাঠে কিলান হারা বছর ব্যবসা বাণিজ্যের কামও লাগানি যায় ও দান্দাত আসয়। ছাত্রছাত্রীতে এই চক্রান্ত পুরো ঐতিহ্যতা নাই। গেছে 2 দিন আগে মাঠে গরুর বাজার না বোয়ানি লাগে ছাত্রছাত্রীদের কলেজের প্রিন্সিপাল প্রফেসর সালেহ আহমদর গেছে চিঠি দিছেন। একই বিষয়ে মানববন্ধন করছেন সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতি আর সিলেট ডিসির গেছে চিঠি দিছেন 10 নম্বর ওয়ার্ডের মানুষে। এই মাঠের চতুর্দিকে বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত। সব প্রতিষ্ঠানের কিন্তু মাঠ নেই। আমাদের একটাই মাঠ, এই আমাদের MC কলেজের মাঠ। শুধু এই MC কলেজের মাঠে সব প্রতিষ্ঠানগুলো কিন্তু করে খেলাধুলা করে। ঠিক আছে, তো আমাদের একটাই দাবি, এখানে কোনো পশুর হাট চলবে না। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানি ওর জুলাই মাসের 20 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনার ব্যাপারে এখন হিরবার রোজ মানুষ মরা গেছে। 24 ঘন্টায় মানুষ মারা গেছেন আরো 3 জন। এখন পর্যন্ত এই বেমারও পড়িয়া দম গেছে 121 জনের। বেমারও পড়া মানুষ 7,000-এর খান্দা খাঁচা লই লাইছেন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও নয়া বেমারি মিলছে আরো 160 জন। সোমবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারও পড়া মোট মানুষ আসলা 6,742 জন। স্বাস্থ্য অফিস থেকে জানানি হয়েছে বিভাগের মাঝে মারা যাওয়া আর বেমারও পড়া মানুষের লিস্ট সবর উপরে সিলেট জেলা। এখন পর্যন্ত সিলেট জেলার 3,500 মানুষ করোনা পজিটিভ হয়েছে। মারা গেছেন এই জেলার 90 জন মানুষ। বিভাগের বাকি 3 জেলার মাঝে সুনামগঞ্জ 1,315 জন, হবিগঞ্জ 1,058 জন আর মৌলভীবাজার 869 জন করোনা বেমারও পড়ছেন। এই 3 জেলার মোট 31 জন মানুষ মারা গেছেন। গেছে একদিনে বালাওয়া 93 জনের লইয়া সিলেট বিভাগে হলতায় 2,805 জন মানুষ করোনা থেকে বালা হয়েছেন। এর মাঝে সবচেয়ে বেশি বালা হয়েছেন সুনামগঞ্জ জেলার 981 জন। লিস্ট বাদে আছেন সিলেট জেলার 910, হবিগঞ্জের 481 আর মৌলভীবাজারের 433 জন। সিলেট শহরের 4টা পয়েন্ট থাকি জিন্দাবাজার রাস্তা বাইদি ট্রাক যাওয়া আটখানির লাগি
লোয়ার 5 দিয়া গেট বয়েছে সিটি কর্পোরেশনে। রাস্তার ডিভাইডার বোয়ানের কাম আরম্ভ হওয়ায় এক সপ্তাহ আগে বোয়ানি হয়েছিল এই গেট বোয়ানের এক সপ্তাহ যাইতে না যাইতে একটা বাঙ্গিয়া পড়ে গেছে, কিন্তু গেট একটা কিলান বাঙ্গিয়া পড়লো ওইখান বুঝছই না সিটি কর্পোরেশনে। তারা মনে করা রোববার রাত কোনো ট্রাকে রুশে যাওয়ার সময় গেট একটা বাঙ্গিয়ে দিয়া গেছে। রাজনীতির দলটা কি 1971 সালের রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটির দলাল আর তারার বাচ্চাইন্তরে বাদ দেওয়ার লাগি সিলেটও মানববন্ধন হয়েছে। সোমবার বিল 2টার সময় মেঘ ভিজিয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও মানববন্ধন করছে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডে। সংগঠনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আর সেক্রেটারি ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধন ও বক্তৃতা দিচ্ছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডর কেন্দ্রীয় সদস্য মনোজ কপালি মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সহসভাপতি জাফর সর্দার, সাংগঠনিক সম্পাদক আলী আহসান রুবেল ও দপ্তর সম্পাদক জুয়েল মিয়া। মানববন্ধন বক্তা হলে কইছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হইলে রাজাকার আলবদর অকলরে বাংলাদেশ তাকে খেদানি লাগবে। অতবিল হাসান বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।